জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের শামীম ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এখন যেখানে যে নিউজ হচ্ছে দুর্বৃত্ত বলতেছে, হ্যাঁ, দুর্বৃত্তরা পিটিয়ে মেরে ফেলেছে। দুর্বৃত্ত কারা? হয়তোবা আপনি আমি সবাই জানি এই দুর্বৃত্ত কারা। কারা এই দুর্বৃত্তায়ন চালাচ্ছে অল ওভার বাংলাদেশে, ছাত্রলীগের উপরে, যুবলীগের উপরে তথা আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ পরিবারের উপরে, আওয়ামী লীগ ভাই বোনদের উপরে যেভাবে তারা নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম খুন, লুটপাট চালাচ্ছে, তা দেখে মধ্যযুগীয় যে সংস্কৃতি ছিল, মধ্যযুগীয় যে সমাজ ছিল, সেটাকেও হার মেনেছে। হয়তোবা অনেকে বলবেন যে ছাত্রলীগ যখন ক্ষমতায় ছিল তারা একদম ছাত্রদলের দফা ঠান্ডা করে দিয়েছে বা ছাত্রদলকে কুপিয়ে পিটিয়ে হত্যা করেছে। আপনি একটা প্রমাণও দেখাইতে পারবেন না তেমন। যেখানে যে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, ছাত্রলীগের বিরুদ্ধে যদি কোনো ক্লেম এসেছে, যদি যুবলীগের বিরুদ্ধে কোনো ক্লেম এসেছে, লগে লগে অ্যাকশন হয়েছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনও তারা কিন্তু অপরাধ করে সেরে যেতে পারে নাই, বা আওয়ামী লীগ এটা কখনই প্রশ্রয় দেয় না, অপরাধকে প্রশ্রয় দেয় না। সে মব জাস্টিস মানে আইন নিজের হাতে তুলে নেওয়াকে, মানে বাংলাদেশ আওয়ামী লীগকে এটা প্রশ্রয় দেয় না, আইন নিজের হাতে তুলে নেওয়াকে। আপনারা দেখেছেন যে মাত্র কয়েকদিন, হয়তো বা 1 থেকে দেড় মাস এই সরকার ক্ষমতায় এসেছে, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে যে বাংলাদেশে যেভাবে মব জাস্টিস মানে আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে, তাতে কি মনে হচ্ছে যে ইতিহাসের সর্বোচ্চ জঘন্যতম মানে জাহিলি যুগে বাংলাদেশ ফিরে যায়নি? আমার মনে হচ্ছে জাহিলি যুগে বাংলাদেশ ফিরে গিয়েছে, জাহিলি যুগে, আইএমএ জাহিলি যুগ, সেই যুগে বাংলাদেশ ফিরে গিয়েছে। আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের, ঢাকা ইউনিভার্সিটির হলে একজন ঠিক ভারসাম্যহীন লোকের অবমৃত্যু আপনারা দেখেছেন, তাকে কিভাবে পিটিয়ে হত্যা করেছে পাষাণরা, তারা কিভাবে মায়া দেওয়াহীন ভাবে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এই যে শামীম ভাইয়ের ছবিটা দেখে মনে হচ্ছে তিনি পৃথিবীর সবচেয়ে অসুখী লোক, তিনি পৃথিবীর সবচেয়ে দুঃখী একটা লোক। শামীম ভাইয়ের পাশে কেউ নাই, কেউ নাই বাংলাদেশের শামীম ভাইয়ের পাশে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এমনই মনে হচ্ছে। কে বিচার করবে এই শামীম ভাইয়ের? বিচার কে করবে? আপনি করবেন? উপদেষ্টা যারা আছেন, যারা একজন উপদেষ্টা আছেন, শামীম ভাইয়ের বিচার করবেন আপনারা? ওই যে রাজশাহীতে মাসুদ ভাইকে হত্যা করেছিল, 3 দিনের একটা বাচ্চা রেখে তিনি এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন কিছু খুনিদের কারণে, কিছু দুর্বৃত্তদের কারণে। শামীম ভাই এই পৃথিবী থেকে চলে গেল কিছু দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে মার খেয়ে। এগুলো বাংলাদেশের মাটি সহ্য করবে না, এগুলো আল্লাহ সহ্য করবে না। আল্লাহ একদিনের ফল এই পৃথিবী থেকেই দিয়ে দেবে খুনিদের, হত্যাকারীদের। আমার এই শামীম ভাইয়ের ছবিটা দেখে, বা আমি ভিডিও দেখেছি, ভিডিও এত মানে এই ভিডিও, নৃশংসভাবে মায়ের ভিডিও, এগুলো অনলাইনে দেওয়া যায় না, আমি দিলাম না। আমি সেই ভিডিওগুলো দেখেছি যে তাকে যেভাবে মেরেছে, যেভাবে তাকে হত্যা করেছে খুনিরা, আল্লাহ তাদের বিচার করুক। আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া এখন আর কোনো কুল কিনারা বা পথ আমি দেখতেছি না, আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া। আল্লাহ, তুমি এই শামীম ভাইয়ের মা বাবাকে এই শোক সইবার তৌফিক দান করো। শামীম ভাই ছাত্রলীগ কইরা কি অন্যায় করেছে, কি ভুল করেছে জানি না। উনি কয়টা খুন করেছে জীবনে? কারো কাছে কোনো তথ্য আছে যে শামীম ভাই জীবনে কয়টা খুন করেছে? শামীম ভাই নামে কি কোনো থানায় মামলা আছে? জিজ্ঞেস করি বিএনপির জামাতের লোকদের কাছ থেকে, বিএনপির জামাতের অনুসারী যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করি, শামীম ভাই কয়টা খুন করেছে জীবনে? কারো কাছে কোনো লিস্ট আছে? থানায় কোনো লিস্ট আছে? কেউ কোনো লিস্ট দেখাইতে পারবেন না। কারণ কি? ছাত্রলীগ ওই খুনের রাজনীতিকে প্রশ্রয় দেয় না, বা ছাত্রলীগ খুনের রাজনীতি করে না। যদি কেউ করে, লগে লগে সে ওই ছাত্রলীগ থেকে বা ওই পদ থেকে সে বহিষ্কার চিরতরে। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, তুমি এই শামীম ভাই এবং শামীম ভাইয়ের মাকে শোক সইবার তৌফিক দান করে দিও। বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, যদি এভাবে এই ট্রেন্ড, এই হত্যাকাণ্ডের ট্রেন্ড, এই লুটপাটের ট্রেন্ড, এই ক্ষমতার অপব্যবহারের ট্রেন্ড, মানে ক্ষমতায় গিয়ে বাচ্চা রাজা মনে করার ট্রেন্ড, এটা যদি বাংলাদেশে চলতে থাকে, বাংলাদেশে আর শান্তি ফিরে আসবে না। মনে রাখেন, আমি দোয়া করি যে আওয়ামী লীগ যেন এমন নৃশংস না হয়, পরবর্তীতে যখন তারা ক্ষমতায় আসে এমন নৃশংস যেন তারা না হয়।
এমন নৃশংস হইলে তাহলে বাংলাদেশের মাটি আবার রক্তের লাল হয়ে যাবে। আমার খুব কষ্ট হয় যে শামীম ভাইয়ের ছবিটা দেখে, যে উনি কি অন্যায় করেছিল যে তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে। কিছু ছাত্রছাত্রীরা বলেছে, যারা দর্শনার্থী, যারা মানে দেখেছে, যে পুলিশের গাড়িতে দেওয়ার পরেও কিছু মানে হিংস্র ছাত্রছাত্রী তারা শামীম ভাইকে তারপরও মেরেছে। এদের ভিতরে এক ফোঁটো কোনো দয়া মায়া কাজ করে না। এরা পাষাণ, এরা অমানুষ, এরা কুলাঙ্গার, এরা জাতীয় কুলাঙ্গার, এরা বাংলাদেশের শত্রু, এরা দেশের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু, এরা রাষ্ট্রের খুনি। বর্তমান রাষ্ট্রকে একটা জঙ্গিবাদের তকমা এনে দিয়েছে, জঙ্গিবাদের তকমা এনে দিচ্ছে। এটা সমাপ্ত হওয়া দরকার। এই মব জাস্টিস বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নেওয়া উচিত। মব জাস্টিস এটা বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নেওয়া উচিত। শামীম ভাইয়ের পাশে অনেক লোক ছিল এক সময়, হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছিল এই ছাত্রলীগের পাশে, কিন্তু এখন কেউ কোনো ফুট ছাড়তেছে না। কারণ কি? সময় খারাপ। যদি আল্লাহ কোনোদিন এই সময়টাকে একটু ঘুরিয়ে দেয় তাহলে সবকিছুই সম্ভব। হয়তোবা অনেকে বলতেছে, যারা বিএনপিপন্থী বা যারা জামাতপন্থী বা যারা বৈষম্য বিরোধী ছাত্রপন্থী, তারা সবাই অনেকেই বলতেছে যে ব্যাপার আর সময় ফিরে আসবে না। কিন্তু আমরা ভরসা হারাই না। আমরা আওয়ামী লীগের লোক যারা আছে, ভরসা কখন আমরা হারাই না। আমরা স্বপ্ন দেখি, প্রতিদিন স্বপ্ন দেখি, প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখি এবং নতুন নতুন ভাবে নিজের মধ্যে স্বপ্নের বীজ তৈরি করি। আমরা হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তির যুদ্ধের পক্ষের শক্তি। আমরা এত তাড়াতাড়ি হার মানব না। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। ইনশাল্লাহ টুডে অর টুমরো চান্স আসবে, কিন্তু এই নৃশংস বিচার চাই আমরা। চান্স আসুক আর না আসুক, বাংলাদেশের যে কোনো ধরনের মব জাস্টিসের বিচার চাই আমরা। সে যে করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক। কারণ কি ভাই, যে যার গেছে সেই বোঝে। এই পৃথিবীতে বেঁচে থাকার সবারই অধিকার আছে, এই বাংলাদেশে বসবাস করার সবারই অধিকার আছে। চোর, গুন্ডা, ডাকাত, বদমাইশ, মব জাস্টিস উই ডোন্ট লাইক। মব জাস্টিস বন্ধ হোক বাংলাদেশ থেকে চিরতরে।